আমি তোমাকে কি দেবো? বুদ্ধি দেবো, জ্ঞান দেবো। বুদ্ধি দেবো, জ্ঞান দেবো। বুঝতে পারছি? হালেলুয়া। দেখুন, আপনি যেভাবে প্রভুকে মানেন না, ভালো করে শুনুন মণ্ডলী, আমিও সেভাবে প্রভুকে মানি। আমরা সবাই কিন্তু প্রভুকে মানি। আর আমি সেই প্রভু যীশু খ্রিস্টরই আজকে কিন্তু আমরা এখানে আলোচনা করছি যে কিভাবে আমরা আরো প্রভুকে মানলে, তার কাজ করলে আমরা নিজেকে আরো তার নিকটে নিয়ে যেতে পারবো। দেখুন, লটারি আপনি কেটেছেন, প্রাইজ পাওয়ার যোগ্য কিন্তু আপনি। আপনি আজ প্রভুকে বেশি ভালোবেসেছেন, বেশি বেতন পাওয়ার যোগ্য কিন্তু আপনি। কতজন বুঝতে পারছে? হালেলুয়া, হালেলুয়া। কোনোদিন আমি আপনাকে এটা বলিনি কি আপনি আমাকে দেখে চলুন। আমি আপনাকে এটা বলেছি যে ঈশ্বরের গুণ যেগুলো আমি মেনে চলছি সেটাকে দেখে চলুন। হালেলুয়া, হালেলুয়া। আপনি যেভাবে লড়ছেন ঠিক সেভাবেও কিন্তু আমাকে লড়তে হবে, সেভাবেই চলতে হবে। হ্যাঁ, একটুখানি পার্থক্য আছে কি না, প্রভু আমাদের করে সেই জ্ঞান, সেই ধৈর্য, সেই বুদ্ধি। অনেক সময় আমরাও ভাবি আর পারবো না, ছেড়ে দেওয়ার দরকার নেই, অন্য কোনো কাজ করি গা, বেতন নেই গা। কিন্তু প্রভু আমাদের করে ধরে রেখেছেন, কারণ প্রভু জানেন যে কাজ যে করবে সে এই করতে পারবে, এছাড়া কিন্তু অন্য কেউ করতে পারবে না। বুঝতে পারছি? প্রেজ লর্ড। আপনি যত নিজেকে সরুপথের মধ্যে রাখবেন, ঈশ্বরের মধ্যে রাখবেন, আপনার ধৈর্য শক্তি তত কিন্তু আপনার মধ্যে বাড়বে, তত আপনার চোখ খুলবে, তত আপনি বুদ্ধিমান হবেন, তত আপনি শক্তিশালী হবেন। হালেলুয়া। তো আমার প্রিয়, আমরা প্রত্যেকেই প্রভুর পথে চলছি, আমিও চলছি। এই দিনে, এই যে আজকাল যে দিন চলছে, বিভিন্ন জায়গায় আমরা সোশ্যাল নেটওয়ার্কের মধ্যেও আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় অত্যাচারিত হচ্ছে। আর অনেক সময় কিছু বিশ্বাসী তারা ভাবছে আমি কি করব, আমি কি সেই ফিরে চলে যাব নাকি আমি প্রভুতে থাকবো। এই জায়গায় কিন্তু তারা দাঁড়িয়ে আছে। অনেকে ভাবছে হয়তো না, আমি কি কোনো বড় চার্চে চলে যাব, তাহলে কি আমি সেখানে গিয়ে বেঁচে যাব। বাঁচার কিন্তু আপনার কোনো জায়গায় নেই। আজ এখানে অত্যাচার হচ্ছে, ওখানে অত্যাচার হয়নি, কিন্তু কাল সেখানে অত্যাচার হবে, এটা লিখে রাখুন। হ্যালো, হালেলুয়া। আগুনে আপনাকে নিজেকে সমর্পণ করতেই হবে। হালেলুয়া। সোনা যদি আপনি হতে চান, আপনাকে আগুনের মধ্যে নিজেকে প্রবেশ করতেই হবে। কতজন বুঝতে পারছে? হালেলুয়া। আপনি ভাববেন না যে ওনার কাছে অত্যাচার হচ্ছে, আমার কাছে আর বাবা আজ হয়নি, কাল হয়নি, পরশু হয়নি, কিন্তু হবে, এটা তুমি জেনে রাখো। হতেই হবে, কারণ বাইবেলের মধ্যে লেখা আছে। কোথায় না, 2 তিমথিউস তার 3:12 মধ্যে। কেন আমি আপনাদের ঘরে অনেক সময় সঠিক বাক্যগুলো আমি আপনার সামনে রাখি, কারণ আজ আমি আপনার সঙ্গে আছি, কালকে আমি নাও থাকতে পারি, 6 মাস পর আমি নাও থাকতে পারি, বা প্রভু আমায় তুলে নিতে পারে। সেই সময় আপনার কি হবে যদি আমি আপনাকে ভালো করে সাঁতার না শিখিয়ে দিয়ে যায়? হ্যালো, হালেলুয়া। এক মার বাবা যখন থেকে তারা বাচ্চাকে লালন পালন করতে শুরু করে, প্রথম থেকে সেই বাচ্চাকে শেখাতে শুরু করে, এইটা খারাপ করিস না, এইখানে যাস না, এটা খা, এটা খাস না। কেন শেখায়? হালেলুয়া। কারণ আজ আছি তো কাল নেই। যদি ভালো শিক্ষা তাকে দিয়ে যাব, তাহলে ও ঠিক একদিন নিজের পায়ে দাঁড়াবে, আর সে অনন্ত জীবনকে প্রাপ্ত করবে। বুঝতে পারছি? যতজন স্বামী স্ত্রী আছেন, প্রভুতে আছেন, আমার মানে এটা নয় কি আমি সারাটা বছর আমি আপনাকে চার্চের মধ্যে বোকা বানিয়ে আমি ধরে রাখবো। আমার থিঙ্কিং, আমার চিন্তাধারা এটা হচ্ছে যে আপনি কত তাড়াতাড়ি আপনি উঠতে পারবেন। হালেলুয়া। কারণ আপনি উঠতে পারলে কি হবে? আপনি বাচ্চা দেবেন। হালেলুয়া। আপনি চলতে শিখলে আপনি প্রভুর লোককে নিয়ে আসবেন, প্রভুতে নিয়ে আসবেন, লোককে বাঁচাবেন। ইস দ্য মিনিস্ট্রি। এটাই হচ্ছে সেবা। আমার মানে এটা নয় যে আমি আপনাকে আঁকড়ে ধরে রাখি, সারা বছর আপনার দান দশমাস পড়বে, চাল পড়বে, আলু পড়বে, আর আমি খেতে। ऐसा जिंदगी नहीं चाहता। এরকম জীবন আমাদের নয়, এরকম চিন্তাধারা নয়। কি আপনি পেকে যান, আপনি শিখে যান, আপনি উঠতে শিখুন, চলুন। আপনি আরো 5 জনকে বলুন, আপনি যেভাবে অনন্ত জীবন পেয়েছেন, আরো 5 জনকে অনন্ত জীবন পাওয়ার জন্য আপনি সুযোগ করে দিন। আমেন। এটাই হচ্ছে আমার প্রিয় খ্রিস্টীয় একটা স্বভাব, এটাই হচ্ছে রিয়েল একটা খ্রিস্টীয় স্বভাব। খ্রিস্টানিটির রিয়েল স্বভাব হচ্ছে এটা, যে নিজেকে বাঁচায়, নিজেকে মজবুত করে, আর অপরকে বাঁচার জন্য তাকে কি করে? উৎসাহিত করে, তাকে ঠেলা দেয়, তাকে শিক্ষা দিতে থাকে, যাতে প্রাণে বেঁচে যায়। এটাই হচ্ছে অরিজিনাল একজন খ্রিস্টান। এটাকেই বলা হয় অরিজিনাল একজন প্রভুর ব্যক্তি। হালেলুয়া। বুঝতে পেরেছি? অনেক সময় আপনারা বলেন যে আমিও কেন সেবা করব। আপনি যখন অন্য কোনো ব্যক্তিকে যখন বাঁচাবার জন্য চেষ্টা করেন না, ওটা হচ্ছে এক ধরনের সেবা। আপনি যখন দুটো কথা বলেন না কাউকে ঈশ্বরের সম্বন্ধে, ওটাও হচ্ছে একটা সেবা। হালেলুয়া। হ্যাঁ, হতে পারে আমার 1 টাকা কিন্তু আপনার 4 না, কিন্তু বাইবেল এটাও বলে কাউকে যদি তুমি খ্রিস্টের লোক ভেবে 1 গ্লাস জলও তুমি খাওয়াচ্ছ, তার প্রতিফলও তুমি পাবে। আমেন।
যখন আপনি এক গ্লাস জল খাইয়েছেন তার প্রতিফল যখন আপনি পাচ্ছেন, আর যখন আপনি এত কিছু করছেন তার প্রতিফল কি আপনি পাবেন না? অবশ্যই পাবো আমরা। আমেন, হালেলুয়া। তো নিজেকে মজবুত করতে হবে, শক্ত করতে হবে, আর এগিয়ে চলতে হবে। এরকম চিন্তাধারা রাখলে হবে না কি আমি যাব, স্যার আমায় আশীর্বাদ করে দেবে আর চলে যাব। দেখুন, আমি তো শরীরের রোগকে তো আপনাকে দূর করে দেবো, শরীরের রোগ তো আমি দূর করে দেবো, কিন্তু আত্মার মধ্যে যে রোগ লেগে আছে তার জন্য এই আত্মার খাবার কিন্তু আপনাকে নিতেই হবে। হালেলুয়া। কারণ আপনার হৃদয়ের ভেতরে কি চলছে সেটা আপনি ভালোভাবে জানেন, আর সেটাকে আপনি খুব সহজে সরাতে পারবেন যদি আজ আপনি এই শিক্ষাকে নিয়ে যান। কিন্তু যদি আপনি সেই শিক্ষাকে নেবেন না, আত্মার শিক্ষাকে নেবেন না, তাহলে সেই ময়লা সেগুলো কিন্তু আপনার হৃদয়ের মধ্যে থেকেই যাবে। বুঝতে পারছি আমরা? হালেলুয়া। তাহলে প্রশ্ন কার হৃদয়ে জাগবে? কার হৃদয়ে জাগবে? যে নিজেকে চওড়া পথের মধ্যে রেখেছে। কারণ প্রভুতে আছেন, আপনার মধ্যে অত্যাচারিত হবে, অনেক কিছু হবে। আজ পুলিশ প্রশাসন, এমপি, মন্ত্রী, এরা বাক্য জানবে কি করে? উদ্ধারকর্তাকে জানবে কি করে? এইভাবেই তারা জানবে। হালেলুয়া। এভাবেই তারা জানবে। যখন প্রভু যীশু খ্রিস্টকে ধরা হয়েছিল, রাজার সামনে নিয়ে যাওয়া হয়েছিল যে তু কौन है, क्या तू मसीह है? তুমি কে? তুমি কি প্রভু যীশু খ্রিস্ট? হ্যাঁ। নেই প্রভু যীশু খ্রিস্ট, তুনে খুদ কাহা। তুমি যেটা বলেছো, হ্যাঁ আমি সেই ঈশ্বর। হালেলুয়া। এটা হচ্ছে আমাদের খ্রিস্টের লাইফ। আমার প্রিয়, খ্রিস্টের লাইফ মানে এটা নয় যে আমি যেটুকু শিক্ষা পেয়েছি আমি ভাগ করব না, আমি বেঁচে কিছু অপরকে বলবো না। মনে রাখবেন, জয় সবসময় সত্যতারই আছে, জয় সবসময় ভালোই আছে, মিথ্যার জয় নেই। বেশি দিন মিথ্যাতে টিকে থাকতে পারা যায় না। হালেলুয়া। আপনার মধ্যে যদি ইমানদার থাকে না, সে একটুর জন্যও কিন্তু আপনি বেঁচে যাবেন। অনেক সময় মানুষ বলে একটুর জন্য আমি বেঁচে গেলাম, কারণ একটু ইমানদার ছিল বলে আপনি বেঁচে গেছেন। হালেলুয়া, হালেলুয়া। তাহলে খ্রিস্টের লোকের জীবনে অনেক রকমের এরকমের পরিস্থিতি, অনেক রকম সমস্যা আসবে, কিন্তু ঈশ্বর আপনার সঙ্গে থাকবে। তো যদি আমরা এই যে আজকের দিনে যে অত্যাচার হচ্ছে, যদি সেই বিশ্বাসীরা যদি সেই ফিরৌন রাজার বিষয়টা যদি পড়ে, আমি বলে দিচ্ছি তারা নিজেকে চুপচাপ করে রাখবে। কারণ আপনার আর আমার ঈশ্বর, উনি ঈশ্বর, উনি পাওয়ারফুল ঈশ্বর, ক্ষমতা, প্রচুর ক্ষমতার ঈশ্বর উনি। যা অত্যাচার হয়েছিল লাস্টে পর্যন্ত, যখন খ্রিস্টের লোকদের করে ছাড়েনি, তাদের প্রত্যেককে জলে ডুবে মরতে হয়েছিল। ফিরৌন রাজার যত সেনা ছিল না, ভালো ভালো ট্যালেন্ট সেনা, ঘোড়া, রথ, সে সমস্ত লাল সমুদ্রের মধ্যে তাদের কি হয়েছিল? প্রাণ দিতে হয়েছিল। বুঝতে পারছি? হালেলুয়া। আজ আপনার শরীরে পোশাকটা কি করে আছে? উনি তার পোশাকটা দিয়েছেন বলে আছে। হালেলুয়া। এই শরীরে পোশাক সর্বপ্রথম কে পরিয়েছিলেন? প্রভু পরিয়েছিলেন। এই মধ্যে মান সম্মান প্রথমে কে ধরে রেখেছেন? প্রভু যীশু খ্রিস্ট ধরে রেখেছেন। অনেক সময় যদি আমরা ভাবি যে আমি ধরে রেখেছি, আমি পড়েছি, না, আমার বাপ আমাদের ঘরে পড়তে শিখিয়েছে। আজ আমার ছোট বাচ্চাকে পড়তে শেখায়, বোতাম এইভাবে লাগাতে হয়, আমি লাগিয়ে দিই, ও নিজে পড়তে পারে না। ঠিক সেভাবে আমার প্রিয়, আমাদের ঘরে সর্বপ্রথম পোশাক পরিয়েছেন ঈশ্বর। আমেন, হালেলুয়া। তো যারা বিশ্বাস করবে, আজ করেছে প্রভুতে, তারা মৃত্যু মরে গেলেও কিন্তু তারা অনন্ত জীবন পাবে। প্রভুতে চলছেন, মজবুত হয়ে চলুন। প্রভুতে চলছেন, মজবুত হয়ে চলুন। আমি বলছি, এখন আবার বলছি, প্রভুতে চলছেন, মজবুত হয়ে চলুন। যদি কোনো বিশ্বাসী ভাবছে যে পার্মানেন্ট আমি এইভাবেই এসে আমি ভুল করছেন, আপনি সময়কে নষ্ট করছেন। আপনি এখন পাকার সময় এসছে, আপনাকে পাকতে হবে, কাঁচা থাকলে হবে না। আপনার গাছের আম যদি সারা জীবন যে ছোট্ট পড়া হয়ে থাকে, আপনার ভাল লাগবে? ভাল লাগবে? আপনার বাড়ির গাছের সামনে একটা আম গাছ লাগিয়েছে, আম হয়েছে, প্রত্যেকদিন সকাল থেকে বেরিয়ে দেখবেন আমাদের আমটা বড় হচ্ছে না। যদি দেখেন যে আমটা বড় হচ্ছে না, ভাল লাগবে? কি মনে হবে? কাটি তো, ফেলি এটাকে, লাঠি মেরে হাঁটাও এটাকে, আমটা ফালতু বড় হয় না, কিছুই হয় না। বুঝতে পারছি? হালেলুয়া। তাহলে আজকের প্রশ্ন ছিল যে এই যে লোক অত্যাচারিত হচ্ছে, মারপিট হচ্ছে, বদনাম হচ্ছে, তো বিশ্বাসীদের কিছু দুর্বল বিশ্বাসীদের কিছু প্রশ্ন হচ্ছে যে আমি কি করব? আমি কি ফিরে যাব, না কি আমি আরো এগিয়ে যাব? তাহলে সে যদি নিজেকে সরু পথে রেখেছে, ফিরৌনের যে ঘটনাগুলো আর যে প্রচারগুলো বললাম, যদি এগুলো সে জানছে আর নিচ্ছে, মানছে, তাহলে সে কিন্তু পেছবে না। সে তাহলে কিন্তু প্রশ্নের উত্তর পেয়ে
যাবে। বুঝতে পারছি? হালেলুয়া। অনেক সময় লোক ভাবে যে আমি প্রভুতে গেছি মানে আমার কাছে গাঁদা ফুল থাকবে, গোলাপ ফুল থাকবে, বাড়িতে রজনীগন্ধা থাকবে, ওহ কি সেন্ট, আমাকে কেউ অপমান করবে না, কেউ আমাকে একটু খোঁচা দেবে না, কেউ আমার একটু চাল ফুটো করে দেবে না। বাবা, তুমি তো প্রভুতে এসছো মানে কি জানো? প্রভুতে এসছো মানে নিজেকে সোনা করতে এসছো। হ্যালো, প্রভুতে এসছো মানে নিজেকে সোনা করতে চাও, তুমি জীবনে প্রবেশ করতে চাও, তুমি স্বর্গের মধ্যে থাকতে চাও, তুমি প্রভুর সঙ্গে থাকতে চাও, সোনা হতে চাও, কিন্তু তুমি আগুনে যেতে চাও না। সোনা আমার, আগুনে তো তোমাকে যেতেই হবে, কারণ তারপরেই তো সেই ময়লাগুলো কি হবে, কি হবে? হালেলুয়া। কারণ ময়লার সঙ্গে তো তুমি সেখানে যেতে পারবে না বাবা গো, পাপের সঙ্গে তো তুমি সেখানে যেতে পারবে না। এই জন্য আগুনের প্রয়োজন আছে, আগুনের প্রয়োজন আছে, যাতে সেই ময়লাগুলো কি হয়, সব পুড়ে ছাই হয়ে যায়, আর যাতে সোনাটা টিকে থাকে। প্রেজ দ্য লর্ড। কতজন বুঝতে পারছি? হালেলুয়া। যদি রিয়েল আপনি প্রভুকে চান, আপনি যদি চান আপনার বুকে হাত রেখে, হ্যাঁ আমি মরবো তো আমি অনন্ত জীবন পাবো, আমি মরবো তো আমি অনন্ত জীবন পাবো, তাহলে আজকের বাক্য কিন্তু আপনার জন্য। আমেন। আজকের বাক্য আপনার জন্য। মনে রাখবেন, প্রভু কিন্তু সবসময় সরু পথের মধ্যে আছেন, চওড়া পথের মধ্যে। চওড়া পথ সম্বন্ধে আমরা জানি, চওড়া পথের সম্বন্ধে জানি আমরা, সেখানে অনেক রকমের ফল বিক্রি হয়। হালেলুয়া। অনেক রকমের ফল বিক্রি হয় সেখানে, সব কিছু তুমি করো, কোনো মানা নেই, কোনো মানা নেই, ওখানে কোনো ব্রেক নেই, সেখানের মধ্যে কোনো মানাও নেই, ব্রেকও নেই। তো নিজেকে যদি আমরা বাঁচাতে চাই, নিজেকে রক্ষা করতে চাই, সমস্ত বিষয়টাকে আমরা যদি বুঝতে চাই, তাহলে আমাদের করে সরু পথের মধ্যে আমাদের করে রাখতে হবে। আমেন। অন্তিম দিনের মধ্যে কি হবে, এই যে শেষের দিনে কি সব হবে, একটু 3:1 থেকে আমরা একটু পড়বো। पर ये स्मरण रखो कि अंतिम दिनों में कठिन समय आएंगे। বলছে যখন প্রভু যীশু খ্রিস্ট যে আসার সময়, এই যে এখন সময়টা জানেন, এটা খুব কঠিন সময়। তাকান আমার দিকে, কঠিন সময়। তো আপনি বলবেন স্যার কঠিন সময় কিরকম? এখন সব কিছু, ব্যবসা থেকে, কাজ থেকে সব কিছু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে। কতজন বুঝতে পারছি? হালেলুয়া। আর ধীরে 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 ব্যাংক ব্যালেন্সও শেষ হতে চলেছে মানুষের। একদিকে কাজও নেই, আর ব্যাংক ব্যালেন্সও কি হচ্ছে, আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। তো কি এটা কি সময় বলছে? কঠিন সময়, খুব শক্ত সময়। এমন মনে হয় যার কাছে, দেখুন, যার কাছে খাবার নেই ভালো, তার না একটা দিন পার করতে যে কত কষ্ট লাগে, সেই ছাড়া কেউ বলতে পারবে না। কতজন বুঝতে পারছি? হালেলুয়া। যে রোজগার পাচ্ছে না, না, সে অনেক সময় নিজেকে কষছে, ভাবছে মরে যাওয়া ভালো, বেঁচে আর আমার কোনো লাভ নেই, কোনো রোজগার নেই, কোনো ইনকাম নেই, ভালো একটু খাবার নেই, ভালো একটু ছাদ নেই, কি করব? নিজেকে শেষ করা দেওয়াটাই বেটার। তো কঠিন সময় আয়েঙ্গে, যে কঠিন সময় অলরেডি শুরুও হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। যেভাবে আপনি কাজ পেতেন সেভাবে এখন কাজ নেই, যেভাবে আমরা কাজ পেতাম সেভাবে কাজ নেই, যেভাবে আমরা চলাফেরা, খাওয়া দাওয়া বা ইউজ করতাম, যত যা সব জিনিসগুলো আমরা পেতাম খুব সহজের মধ্যে, সেগুলো কিন্তু আর আমরা সহজে পাচ্ছি না। প্রচুর পরিমাণে কষ্ট আর পরিশ্রম করতে হচ্ছে। কঠিন সময় আएंगे क्योंकि মনুষ্য স্বার্থী। আর এই কঠিন সময় যখন এই যে চলে এসেছে, এই সময় মানুষের ব্যবহার কিরকম হচ্ছে দেখুন, লেখা আছে क्योंकि মনুষ্য স্বার্থী, লোভী, ডিংমার। বলছে এখন যা মানুষ হবে সব স্বার্থের জন্য হবে। এক সময় লোক ধার দিত, এখন আপনি ধার কেউ দেবেন আপনাকে। আপনার বাড়ির প্রতিবেশীও থাকলে কেউ সেও ধার দেবে না আপনার, তার কাছে থাকলেও ধার দেবে না। তার আপনি বেস্ট ফ্রেন্ড তাহলেও আপনাকে দেবে না। হ্যালো, ভালো করে শুনে রাখুন, তাহলেও কিন্তু সে দেবে না। এক সময় সব কিছু ভাগাভাগি হতো, তরকারি থেকে, খাবার থেকে, পোশাক থেকে, টাকা কড়ি থেকে, ধন সম্পত্তি থেকে সব ভাগাভাগি হতো। কিন্তু আর সেই জিনিসটাই শেষ হয়ে গেছে। কেন? কঠিন সময় চলে এসেছে। স্বার্থী বলছে, স্বার্থী। তারপর দ্বিতীয় হচ্ছে লোভী, লোভ। আমি বাঁচলি হয়ে গেল, সে বাঁচুক আর না বাঁচুক আমার দেখার কোনো দরকার নেই, সে সময়টাও। তৃতীয় ডিংমার, মানে এত, মানে কি বলবো, এত নিজেকে ব্যবহার করবে সে, হ্যাঁ, এমন এমন কথা বলবে, এমন এমন মিথ্যা কথা বলবে, এমন এমন অপমান করবে যে আপনি কোনোদিন আশাও করতে পারেননি যে আপনাকে এইসব কথাগুলো শোনাবে।
হ্যালো, হালেলুয়া। আপনি আশাও করতে পারেন যে শোনাবে আমাকে, আর আপনাকে শুনতে হবে ভালো করে, সকলেই শুনবো আমরা। তারপরে লেখা আছে অভিমানী, নিন্দুক নিন্দা করবে, অভিমান, মুঝসে বড়কার কোন হ্যাঁ, मैं भी सब कुछ हूं, আমি সব কিছু। বুঝতে পারছি, এই সমস্ত কিছুর সামনা কিন্তু করতে হবে, এগুলো সব কঠিন সময়ের মধ্যে দিয়ে। মাতা পিতা কি আজ্ঞা টালনেওয়ালা, মানে যে ছেলে মেয়েরা আমাদের হবে তারাও আমাদের আদেশও কিন্তু মানবে না, তারা শুনবেই না। আপনি যতই বলুন না, সোনা রূপো হিরে যাই তুমি যতই আপনি করুন না কেন, যত সুন্দরী খাওয়া না কেন, সেও কিন্তু আপনার আদেশ মানবে না। দেখুন, আমি যারা সরু পথে আছেন তাদের জন্য বলছি, যারা চড়া পথে আছেন তাদের জন্য বলছি। বুঝতে পারছি, হালেলুয়া। যারা চড়া পথে আছে শুনবে না। মাতা পিতাকে আজ্ঞা টালনেওয়ালা, কৃতজ্ঞ অপবিত্র, আর বলছে অপবিত্রতার জীবন ব্যতীত করবে তারা কঠিন সময়। কি অপবিত্র? এখন দেখুন কজন পবিত্র লোক পাবেন, কজন আপনি ভালো লোক পাবেন, কজনকে আপনি পাবেন যে ঈশ্বরের সুসমাচার প্রচার করছে। সবাই এখনো বুড়ি হয়ে গেল, কালো চুল থেকে টাকলা হয়ে গেল, শুনেই যাচ্ছে এখনো। হ্যালো, কান ভর্তি আর হচ্ছে না, শুনেই যাচ্ছে এখনো, শিখতেই পারছি না, কারণ কঠিন সময় চলে এসছে। দয়ারহিত, দয়া বলতে কোনো জিনিসই নেই। আগেকার দিনে মানুষ পড়ে যেত মানুষ রাস্তায়, তো জল দিয়ে মুক্ত। এখন কে চলে যাও। হ্যালো, হালেলুয়া। কালকে আমি যখন যাচ্ছিলাম, টোটো আর মোটরসাইকেল এত অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্তাক্ত হয়ে গেছে একবারে, ঘুষকরার আগে রক্তাক্ত হয়ে গেছে। মানুষ দিব্যু যাচ্ছে, দিব্যু আসছে, ও আরামসে ফোন করছে, যখন অ্যাম্বুলেন্স আসবে ততক্ষণ যদি তুই বাঁচো তাহলে ঠিক আছে, নাহলে তুই মরার জন্য রেডি হবে। এই জন্য মণ্ডলীকে বলছে সাবধান, হালেলুয়া।